চোখের পানি বের হয় না। এমন কোন শক্ত দিল আছে রওজা পাকের পাশে গিয়ে সালাম দিলে চোখের পানি বের হয় না? এমন কোন দিলই নাই যেই দিলটা রওজা পাকের মুবারকের কাছে যাইলে নবীজিকে সালাম যখন দেয় নবীজির মহব্বতে দিল থেকে পানি বের হয় না, অনুভূতি চলে আসে। এই তো সেই নবী যার খাতিরে না আসমান জমিন বানাইছে, এই তো সেই নবী যার জন্যই তো জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম বানাইছে। ইনি তো সেই নবী যিনি তায়েফের ময়দানে মার খাইছে। ইনি তো সেই নবী যার উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়েছে। ইনি তো সেই নবী আবু জাহেল যাকে তার মাতৃভূমিতে থাকতে দেয় নাই। ইনি তো সেই নবী উতবা সাইবা যে নবীকে মারছে। আইরে এই কথাগুলো যখন শোনা ইসা যায় কোন মানুষের দিলে আর বাধা মানে না, চোখের দিয়া ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করে দেয়। আল্লাহর ওলির সামনে যখন আমার নবীজির জুব্বা মুবারক আনছে, জুব্বার মুবারকটা হাতে লইয়া এবার ছিল রওজা পাকের দিকে, রওজা পাকের দিক থেকে ঘুরিয়া পশ্চিম দিকে ধারাইয়া এবার নবীজির জুব্বা মুবারকটা হাতে লইয়া নাকের ভেতর নাকের কাছে আইনা একটা টান দিছে। এই টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি যেমন পাগল ছিল এবার পুরো নবীর প্রেমের মাতাল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যুবকটা পাগল হইয়া সফর আরম্ভ করে দিয়েছে। সফরে যাইতে যাইতে ময়দান দিয়া যায়, মরুভূমি দিয়া যায়, মাসকে মাস যায়, এবার বাগান দিকে চলা আরম্ভ করে দিয়েছে। এবার মহাসাগর পাড়ি দেওয়া আরম্ভ করে দিয়েছে। যাইতে যাইতে বছর খানি দুই চলে গেছে, শরীর পয়সা পড়ে গেছে, খানা দানার কথা কোনো ভুইলা গেছে। খোঁজ নিতে নিতে বাদশার দরবারে হাজির। এবার দেখে সেই মেয়ে যেই মেয়েকে দেশ থেকে উঠাই নিয়ে আসছিল ওই মেয়ে এবার বিলাসবন ভবন থেকে সিঁড়ি দিয়া নামতেছে। দূর থেকে তিনি দেখতেছে তার কোলে একটা বাচ্চা। এবার তার রূপ আর আগের মতো নাই, তার সৌন্দর্য আর আগের মতো নাই, তার আর ওই সৌন্দর্য আর রূপ আগের মতো না পাইয়া এবার যুবকের মাথা ফিরে আসছে, আমি কোন রূপে পাগল হইলাম, আমি কোন প্রেমে পাগল হইয়া জিন্দেগিটা শেষ করে দিলাম। এত বিশাল নদী কেমনে পার হয়ে আমার মাতৃভূমি যাবো, এমন জঙ্গল পাড়ি দিয়া কেমনে আমার মাতৃভূমিতে যাব, এমন মরুভূমি পাড়ি দিয়া কেমনে যাব। এবার আরো পাগল হয়ে গেছে, আমি কি করলাম, আমি এই মেয়ের পাগল না হইয়া রব্বে কাবার পাগল হইলে আজকে তো আমার এত কষ্ট করা লাগতো না, আমি বিশাল সমুদ্র কেমনে পাড়ি দিয়া যাব। হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। এই হায় হায় করতে করতে রব্বে কাবার দয়া হয়, দিলের ভেতরে ইশকের আগুন ধরায়া দেয়। আবার ওই মানুষটা আল্লাহর পাগল হয়, আবার রওনা দেয় বাড়ির দিকে। জঙ্গল পাড়ি দেয়, নদী পাড়ি দেয়, মরুভূমি পাড়ি দেয়। বাড়িতে আইসা তিনি কিতাব লেখা আরম্ভ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মেরা মুহতারাম ভাইও, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যে রহমত স্বরূপ এটা দুনিয়াতে বুঝে আসবে না, এটা যতই আপনাকে বুঝে আসবে না, বুঝে আসবে ওপারে যাইয়া। আমার আল্লাহ তাআলা তার আলোচনাটাকে এত লম্বা করেছেন, এত উঁচু করেছেন, এত শান মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। রব্বে কাবার যখন হুকুম হয় বন্ধুরে এবার আমার বাড়িতে মেহমান বানাবো, খেয়াল করেন এবার তার নামটাকে কোথায় উচ্চারণ করাইছেন। সমস্ত নবীদেরকে আগে আগে নাম শুনাইয়া দিয়েছেন। সমস্ত নবীরা জানে মুহাম্মদ আহমদ নামে একজন নবী আসবে দুনিয়াতে। এবার সমস্ত নবীরা আমার নবীকে দেখে নাই, আমার নবীর খালি গুণগান শুনছে, আমার নবীর শুধু আলোচনা শুনছে। রব্বে কাবা আমার নবীর প্রেমে পড়ে আমার নবীকে হাবিবুল্লাহ বানায়। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত বয়ান করার জন্য রব্বে কাবা যখন নবীজিকে উম্মে হানির ঘর থেকে উঠাইয়া জাগাইয়া এবার কাবা ঘরের দিকে নিয়ে গেলেন। ওখান থেকে জমজমের কূপের পাশে শোয়াইয়া ওখান থেকে আল্লাহু আকবার মসজিদুল আকসার দিকে নিয়ে যায়। কেন মসজিদুল আকসার দিকে নিয়ে গেলেন? এখানেই হইল মূল আলোচনা। ওয়ারাফানা লাকা যিকরাক। রব্বুল আলামিন বলেন, আরে কাবা ঘরের উপরে, কাবা ঘর বরাবর হইল আমি মাওলার আরশ। বন্ধুরে উঠাই নিতে হইলেন কাবা ঘর থেকে দিল পরিষ্কার কইরা দিলের ভিতরে অক্সিজেন ঢুকাইয়া আমার বন্ধুরে আমি সরাসরি আসমানে নিয়ে আসতে পারতাম। কয় না 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 না, আমার বন্ধুর আলোচনার জন্য জগৎ বানানো, আমার বন্ধুর আলোচনার জন্য প্রেম কেন্দ্রিক সৃষ্টিজীবকে বানানো, আমার
বন্ধুরে হাতিমে কাবার থেকে ওখান থেকে নিয়ে মসজিদুল আকসার ভিতরে নিয়ে গেলেন, যেখানে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা হাজির করে দিলেন। তাদেরকে বললেন, তোমরা যেই নাম আগে আলোচনা করছো, তোমরা যেই নাম আগে শুনে আসছো, মুহাম্মদকে তো দেখো নাই, আজকে তোমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, তোমরা কাতার বদ্ধি হয়ে দাঁড়াইয়া যাও। সুবহানাল্লাহ। এবার প্রেসিডেন্ট ঢুকতেছে, সরকার দু আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা মসজিদুল আকসার ভিতরে ঢুকলেন। সমস্ত নবীরা সালাম কালাম দিলেন, সালামের পর কথোপকথন হইলেন। ওটা মূল মাকসাদ না, মাকসাদ হইল ওখান থেকে রব্বে কাবা আমার নবীজিকে আবার বুরাকের মাধ্যমে উর্দু জগৎ ভ্রমণ করাইলেন, আর সমস্ত নবীরা আমার নবীর আলোচনা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আদম কয়, ও আদম, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি থাকা, তুমি না থাকলে আমার যে কি হইতো। কয় কা? কয় তুমি 350 বছর সব দোয়া পয়রা পয়রা দোয়া করছি, তোমার নাম নিয়ে যখন দোয়া করছি 360 বছরের সময় দোয়া কবুল হইয়া আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামের সাথে ওই আরাফাতের ময়দানে দিদার করাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক একজন মনের ব্যথাগুলা বলতেছে, এক একজন নবীর শান বয়ান করতেছে। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পরে শীশ আলাইহিস সালাম হইল প্রথম নবী, আদম আলাইহিস সালাম হইল পৃথিবীর সর্বোত্তম নবী, এর প্রথম সন্তান। সন্তানদের মধ্যে শীশ আলাইহিস সালাম হইল প্রথম নবী। ওয়া রাফানা লাকা যিকরাক, শীশ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বলে, বাবা বড় একটা সাংঘাতিক দামি কথা বয়ান করে যায় তোমার কাছে। কয়া কোন আব্বা জান, তুমি দুনিয়াতে যত দোয়া করবা সব দোয়াগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় দোয়া করবা। আল্লাহ তাআলা ওই মুহাম্মাদের নাম নিয়ে যদি দোয়া করতে দেরি হবে, কবুল করতে মাওলা দেরি করবে না। সুবহানাল্লাহ। ওয়া রাফানা লাকা যিকরাক, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সব দোয়াগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছেন। কয়, বাবা আমিও আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার এক থেকে আরেক জায়গায় প্রান্তে ফিরে দিয়েছিলেন, আমার আল্লাহ ওই নবীর নামের উছিলায় যেই নামটা মাওলা পাক আরশে আজিমের খুঁটির পায়ে লিখে রেখেছেন, সাত আসমানের ফটকে লিখে রেখেছেন, জান্নাতের দরজায় দরজায় লিখে রেখেছেন, জান্নাতের গাছের পাতায় পাতায় লিখে রেখেছেন, হুর গিলমানের চোখের পুতুলিতে রেখে দিয়েছেন, ফেরেশতাদের কপালে লিখে রেখেছেন, সমস্ত জায়গায় এই নামটা লিখে রেখেছেন। ওই নামের উছিলায় ছেলে তুমি দোয়া করবা, আল্লাহ তোমার সব দোয়াকে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাইলাম আজকে আমরা যে কোনো দোয়া করব, দোয়ার ভিতরে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলায়, আপনার বন্ধুর উসিলায়, আপনার হাবিবের উসিলায় আমার দোয়াটা কবুল করে নাও। দেখবেন দোয়া করবেন যতগুলা, সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা দোয়া কবুলের ব্যাপারে, এরপর আলোচনা যাব। তাওরাতে এক আলেম, তাওরাতে একজন আলেম খুব পড়ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আর মান। সবচেয়ে বেশি তাওরাতের ভিতরে পড়ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু, আতর, মিশক, আম্বার নিয়া, যে নবীজির ঘ্রাণ, নবীজির ঘাম মিশক আম্বার চাইতে বেশি, পাতায় পাতায় নবীজির শান বয়ান, এটা পয়রা তাওরাতের আলেম পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাওয়ার পরে এবার তাওরাতের আলেম সিদ্ধান্ত নেয়, জীবদ্দশায় আমি আমার নবীজিকে একবার দেখে। 15 দিন লাগাতার সফর করতে 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 মদিনায় আসছেন। বলেন সুবহানাল্লাহ। কয়দিন সফর? 15 দিন সফর করে আসার পরে এবার মদিনায় যখন আসছে, রওজা পাকের কাছে আসছে, আয়েশা দেখে না না না, নবীজি কিছুদিন আগে ইন্তেকাল করে গেছেন, নবীজি আর জীবদ্দশায় বাইচা নাই। এবার খুব আফসোসের সাথে, কান্নাকাটির সাথে রওজা পাকের কাছে বসে খাড়ায় খাড়ায় কান্না আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাইও, তাওরাতের আলেম যখন কান্না আরম্ভ করে দিয়েছে,
আমার নবীজির কন্যা, আমার নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর চাচাতো ভাই হযরত আলী নবীর একমাত্র কন্যা, একমাত্র কন্যা না কলিজার টুকরা কন্যা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতেছে মদিনায় আয়েশা রওজা পাকের কাছে আয়েশা এক কাছে খুব কান্নাকাটি করতেছে, খুব দিলের ভিতর আঘাত লাগছে, খুব আফসোস করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, ও মিয়া তুমি এত কান্নাকাটি করো কেন? কয় আমি আসছে তাওরাতের কিতাবের আলেম, আমি তাওরাতের নবীর শান আর মান, নবীজির খুশবুর নিয়ে আমি অনেক বয়ান করেছি। আমি নবীজিকে দেখার জন্য আসছিলাম। আজকে আয়েশা দেখে নবীজি দুনিয়াতে নাই, নবীজি শুয়ে গেছেন রওজা পাকের ভিতরে, এই জন্য কাঁদতেছি। এবার আলী তাকে সান্ত্বনা দেয়, মানজারা কবরা, মানজারা কবরা, মানজারা কবরা ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি নবীজির রওজা পাক মোবারক জিয়ারত করে তাহলে নবীর সুপারিশ হাসরের ময়দানে তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি নবীর কবর জিয়ারত করে হাসর ময়দানে নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা নবীর উপর ওয়াজিব হয়ে যায়। সান্তনা কিন্তু আলী দিতেছে, কিন্তু দিলে মানে না। এবার আশিক বলে, এটা তো বাকি, আসল আমি নগদ কি পাইলাম? হাসর ময়দানে একদিন যাব, তারপর না নবীর সুপারিশ পাব, তারপর না জান্নাতে যাব। এর আগে তো না। আমি যে 15 দিন সফর করে আসলাম, আজকে আমি নবীরে পাইলাম না, আমি নবীর সুরজুর কথা শুনছি। এ আলী, নবীর কোন জামা মুবারক তোমার কাছে আসেনি? যেই জামা গায়ে দিয়া নবীজি ভ্রমণ করেছিলেন, নবীজি সফর করেছিলেন, নবীজি নামাজ পড়েছিলেন, নবীজি জিকির করেছিলেন, নবীজির গা মুবারকে লেগেছিলেন, নবী যেহেতু খুশবুওয়ালা ছিলেন, ওই গায়ের সাথে জামা লাগলে জামাও খুশবুওয়ালা হয়ে গেছে। আসল যেহেতু পামু না, জামার সাথে কিঞ্চিত গ্রান লয়া নয়, তারপর তো নিজের সান্ত্বনা দিতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় পাইরা ফাতেমার ঘরে যায়। এ ফাতেমা, একজন আশিক আছে 15 দিন সফর কইরা আব্বা জানের কাছে আসছিল। আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন, খুশবুর কথা শুনছেন। আব্বা জানের কোন জুব্বা আসেনি ঘরে? কয় হ্যাঁ, দাও না একটু জুব্বাটা। ওই জুব্বার গায়ে জুব্বাটা নিয়া তার নাকি নিয়া আব্বা জানের ওই খুশবু মুবারকের ঘ্রাণ শুনতে চায়। এবার ফাতেমাতুজ জোহরা বলে, নেন নেন নেন, একটা জুব্বা মুবারক আছে। এবার আলী ওই জুব্বা মুবারকটা লইয়া ওই আশিকের কাছে দৌড় পাইরা চলে যায়। আশিকের সামনে এসে বলে, ও আশিক, এটা হলো আমার আব্বা জান, এটা হলো সাইয়্যিদুল মুরসালিন, এটা হলো রাহমাতুল লিল আলামিন, এটা হলো শফিউল মুজনাবিন, এটা হলো খাতামুল আম্বিয়া, এটা হলো ইমামুল আম্বিয়া, এটা হলো সাইয়্যিদুল আম্বিয়া, এটা হলো সাইয়্যিদুল মুরসালিন, শফিয়ে মাহশার, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সরকার দো আলমের জুব্বা মুবারক। নাও 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 নাও, এই জুব্বা মুবারকের ঘ্রাণ শুই না তোমার দিলের আগুনকে ঠান্ডা করো। সুবহানাল্লাহ। इसके अव्वल दर्द ले माम शुक पैदा बिशवात ताना सोजद शमा के पारो वान शैदा बिशवात जू जलाता है किसी को वो भी जलता है जरूर शमा भी जल जाते हैं पारो वान जल जाने के बाद जलूंगा जलाऊंगा अक्सर जहां को सुमी को জমা কো মাকি কো মাকা কো। ইশকের আগুন ওই আল্লাহর পাগলের গায়ে লেগে গেছে। এবার নবীর আশিক হইয়া যখন 15 দিন সফর কইরা মদিনায় আসছে, আইরে মদিনার পাগলওয়ালারা, বাঙালি মানুষ কাফের যদি একটা মদিনায় যায়, একটা গুনাহগার যদি মদিনায় যায়, রওজা পাকের পাশে যাইয়া এমন কোন দিল আছে যার দিলের চোখের পানি বের হয় না? এমন কোন শক্ত দিল আছে রওজা পাকের পাশে গিয়ে সালাম দিলে চোখের পানি বের হয় না?
এমন কোন দিলই নাই যেই দিলটা রওজা পাকের মুবারকের কাছে যাইলে নবীজিকে সালাম যখন দেয় নবীজির মহব্বতে দিল থেকে পানি বের হয় না, অনুভূতি চলে আসে। এই তো সেই নবী যার খাতিরে না আসমান জমিন বানাইছে, এই তো সেই নবী যার জন্যই তো জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম বানাইছে। ইনি তো সেই নবী যিনি তায়েফের ময়দানে মার খাইছে। ইনি তো সেই নবী যার উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়েছে। ইনি তো সেই নবী আবু জাহেল যাকে তার মাতৃভূমিতে থাকতে দেয় নাই। ইনি তো সেই নবী উতবা সাইবা যে নবীকে মারছে। আইরে এই কথাগুলো যখন শোনা ইসা যায় কোন মানুষের দিলে আর বাধা মানে না, চোখের দিয়া ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করে দেয়। আল্লাহর ওলির সামনে যখন আমার নবীজির জুব্বা মুবারক আনছে, জুব্বার মুবারকটা হাতে লইয়া এবার ছিল রওজা পাকের দিকে, রওজা পাকের দিক থেকে ঘুরিয়া পশ্চিম দিকে ধারাইয়া এবার নবীজির জুব্বা মুবারকটা হাতে লইয়া নাকের ভেতর নাকের কাছে আইনা একটা টান দিছে। এই টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি যেমন পাগল ছিল এবার পুরো নবীর প্রেমের মাতাল হয়ে গেছে। আল্লাহু আকবার, পাগল আর বাইরে গেছে। এখন আর সেন্স মাথায় নাই, এখন নবীর দেখা ছাড়া যাইবে না, নবীর না দেখা আর যাইবে না, লাফানো আরম্ভ করে দিছে। আমাদের এক বুজুর্গ বয়ান করেছিলেন এক নারীর প্রেমে এক ছেলে যখন আশিক হয়ে গেছে, অনেক দূরের সফর, এক রাজা তার মেয়েকে, এক রাজার পুত্র যখন শাহজাদা ঘোরার জন্য আসছে, চুল দেখে তার রূপ দেখে পাগল হয়ে তাকে লইয়া তার দেশে চলে গেছে। যাওয়াটা এত লম্বা সফর ছিল, 1-1.5-2 বছরের সফর। যখন শাহজাদা যখন ওই মেয়েটাকে নিয়ে ওই সফরে তার বাড়িতে চলে গেছে, এই মেয়ের প্রেমে যিনি আশিক ছিল তিনি তাকে দেখে আগে বলেছিল তুমি আসো তো আমি আসি, তুমি নাই তো আমি নাই। যখন তার কানে আসছিল যে হা অমুক দেশের বাদশার ছেলে এই মেয়েটাকে লইয়া গেছে, পছন্দ করে লইয়া গেছে, এই যুবকটা পাগল হয়ে সফর আরম্ভ করে দিছে। সফরে যাইতে যাইতে ময়দান দিয়া যায়, মরুভূমি দিয়া যায়, মাসকে মাস যায়, এবার বাগান দিকে চলা আরম্ভ করে দিছে, এবার মহাসাগর পাড়ি দেওয়া আরম্ভ করে দিছে। যাইতে যাইতে বছর খানি 2 চলে গেছে, শরীর খইসা পড়ে গেছে, খানা দানার কত কোন ভুইলা গেছে। খোঁজ নিতে নিতে বাদশার দরবারে হাজির। এবার দেখে সেই মেয়ে যেই মেয়েকে দেশ থেকে উঠাই নিয়ে আসছিল, ওই মেয়ে এবার বিলাসবন ভবন থেকে সিঁড়ি দিয়া নামতেছে। দূর থেকে তিনি দেখতেছে তার কোলে একটা বাচ্চা। এবার তার রূপ আর আগের মতো নাই, তার সৌন্দর্য আর আগের মতো নাই, তার আর ওই সৌন্দর্য আর রূপ আগের মতো না পাইয়া এবার যুবকের মাথা ফিরে আসছে, আমি কোন রূপে পাগল হইলাম, আমি কোন প্রেমে পাগল হইয়া জিন্দেগিটা শেষ করে দিলাম। এত বিশাল নদী কেমনে পার হয়ে আমার মাতৃভূমি যা যাবো, এমন জঙ্গল পাড়ি দিয়া কেমনে আমার মাতৃভূমিতে যাবো, এমন মরুভূমি পাড়ি দিয়া কেমনে যাবো। এবার আরো সেন্স পাগল হয়ে গেছে, আমি কি করলাম, আমি এই মেয়ের পাগল না হইয়া রব্বে কাবার পাগল হইলে আজকে তো আমার এত কষ্ট করা লাগতো না, আমি বিশাল সমুদ্র কেমনে পাড়িয়ে দিয়া যাবো। হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। এই হায় হায় করতে করতে রব্বে কাবার দয়া হয়, দিলের ভেতরে ইশকের আগুন ধরায়া দেয়। আবার ওই মানুষটা আল্লাহর পাগল হয়, আবার রওনা দেয় বাড়ির দিকে, জঙ্গল পাড়িয়ে দেয়, নদী পাড়িয়ে দেয়, মরুভূমি পাড়িয়ে দেয়। বাড়িতে আইসা তিনি কিতাব লেখা আরম্ভ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। मेरे मोहतरम भाइयों, দুনিয়ার প্রেমে পয়রা সব ভুলা যায়, আল্লাহর প্রেমে পয়রা সব ভুলা যায়। এই আশিক নবীর প্রেম যখন লাগা গেছে, এবার দাও দাও করে আগুন জ্বলে গেছে। এবার নবীজির জুব্বা মুবারক পশ্চিম দিকে হাতের উপর লাগিয়া এবার নবীজির কাছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও রফানা লাকা যিকরাক, মাওলা তোমার বন্ধুর নামকে তুমি এত উঁচু করেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মুয়াজ্জিন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান আমার নবীর নামটা আল্লাহর নামের পরে নিয়ে আসেন, ইকামতে নিয়ে
নিয়ে আসেন, দুরূদ শরীফ নিয়ে আসেন, দোয়াই নিয়ে আসেন, নামাজ নিয়ে আসেন, সব সেক্টরে নবীজির নাম নিয়ে আসেন, কালামের ভিতরে নবীর নাম নিয়ে আসেন, আরশে নিয়ে আসেন, জমিনে নিয়ে আসেন, আসমানে নিয়ে আসেন, জমিনে নিয়ে আসেন, পাহাড়ে নিয়ে আসেন, গাছগাছালির ভিতরে নিয়ে আসেন, কুরসিতে লিখে রাখছেন, হাসরের ময়দানে লিখে রাখবেন, জাহান্নামে আল্লাহু আকবার, জান্নাতের ঘেরে ঘেরে লেখা থাকবে, পাতায় পাতায় লেখা থাকবে, মুরগিলমানের চোখের পুতুলিতে লেখা থাকবে, ফেরেশতাদের কপালে থাকবে। গাছের কোনো এমন স্তর নাই যেখানে নবীজির নাম মোবারক নাই, লাগাইতে লাগাইতে সব জায়গায় আমার নবীজির নাম দেয়া সাজানো। এবার ওই নামের দোয়া করে আল্লাহ, এই নামের বরকতে, এই নামের শানে, এই নবীর ইজ্জতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মোবারকে তুমি এই নবীর নামের উসিলায় তুমি আমাকে তোমার নবীকে না দেখাইয়া এখান থেকে নিবা না, তোমার নবীর না দেখাইয়া আমার এখান থেকে নিবা না। এ রব্বে কাবা, এই জামাকে তোমার সামনে হাজির করলাম, এই জামা মোবারক যিনি গায়ে দিয়েছিলেন ওই নবীর উসিলায় তুমি আমাকে হয়ে আমাকে মৃত্যু দেওয়া হলেও, আমার রূহটাকে বরজখ নেওয়া হলেও, আমার রূহটাকে কবর জগৎ নেওয়া হইলো, আমাকে এখন মওত দিতে হবে, মওত দিয়া তোমার বন্ধুর সাথে দিদার করাইতে হবে। এই দোয়া করার সঙ্গে সঙ্গে, নবীর নামের দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বে কাবা ওই মুহূর্তের ভিতরে যুবকের রূহটা আজরাইল আলাইহিস সালাম কবুল করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতর রূহ কবজ করে না, ধাবাস করে জমিনে পড়ে জমিনে পয়রা যায়। এবার রূহ তো বলেন তো, রূহু ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা নিয়ে এলেন হইলে এই জন্য মুহাম্মাদের নামের উসিলায়। এবার তিনি দোয়া করছেন, রূহ নিয়া হইল, বন্ধুর দিদার দিতে হবে, বন্ধু তো রওজা মুবারকে, লোকটা তো জীবিত, কেমনে তার সাথে দিদার দিবে? রব্বে কাবা সব পারে, কিন্তু রব্বে কাবা এটা করলেন না, রব্বে কাবা করলেন ঠিক আছে তোমার রূহটাকে তোমার দেহ থেকে নিয়ে নিলাম, এবার ওখান থেকে রূহটাকে নিয়া আমার রওজা পাকের পাশে আমার নবীজির সাথে রূহুর সাথে দিদার করাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এর কিছুদিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটারে আবার দেখে হাইটা হাইটা কোথাও যেন যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক নবীর জন্য, নবীর সাক্ষাতের জন্য দোয়া করেছিলা, নবীর সাথে কি জিয়ারত হয়েছিল নে? নবীর সাথে যদি জিয়ারত না হয় আমার ভেতর থেকে আমার মাওলা রূহ কেন নিয়ে নিল? সুবহানাল্লাহ। আমার ভেতর থেকে রূহ নিয়ে গেছে, এই জন্যই তো নবীর সাথে জিয়ারত করাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। मेरे मोहतरम ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এরে শেখপুরবাসী আমার নবীজি আপনার জন্য রহমত। এটা দুনিয়া থেকে আসার জন্য আসলে বুঝে আসবে না, এটা দুনিয়া থাকা অবস্থায় বুঝে আসবে না। আপনাকে যাইতে হবে হাসরের ময়দান, কতটার জন্য আপনি রহমত, যে আপনার জন্য আমার নবী কতটা রহমত। হাসরের ময়দান শুরু হয়ে যাবে, পিল কায়নাত ফানা ফানা হয়ে যাবে, সবাই নিস্তারাবোধ হয়ে যাবে, আসমান জমিন আল্লাহু আকবার, জমিন সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। আরাফাতের ময়দানকে লম্বা টান দিয়া আসমানের এক প্রান্তে লইয়া যাবে, জমিনটাকে আসমানের দ্বিতীয় প্রান্তে লইয়া যাবে, জমিনটাকে টান দিয়ে আসমানের পশ্চিম প্রান্তে লইয়া যাবে, জমিনটাকে টান দিয়ে আসমান দক্ষিণ প্রান্তে লইয়া যাবে। চতুর প্রান্তে আসমান যত বড়, জমিনটাকে টান দিয়ে তত বড় বানায় ফেলবে। না ওই জমিনে কোনো পাহাড় থাকবে, না কোনো নদ নদী থাকবে, না কোনো গাছগাছালা থাকবে। আরাফাতের ময়দান ওই জায়গাটাই হবে, ওই জায়গাটাই হবে হাসরের ময়দানের বিচারের কার্যালয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে, কেউ যদি আরাফাতের ময়দানে জাবালে রহমাতে ওইটা কেউ যদি কোনো দোয়া করে, মাওলা তার সব দোয়া কবুল কইরা লয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় বুঝে আসবে আপনার আমার জন্য আমার নবীর রহমত কতখানি। হয়ে যাবে হাসরের ময়দান, সব মানুষ জমিনের তলে, জিবরাইলকে পাঠাইবেন নবীজি রওজা পাকের কাছে, যাও উঠাই নিয়ে আসো। নবীজি জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে উঠাইবেন, নবীজিকে উঠানোর পর নবীজি ডাইনে বামে সামনে পিছনে তাকায়া দেখবেন, না 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 আর তো কিচ্ছু দেখা যায় না, শুধু খালি সমতল ভূমি আর ভূমি, কিচ্ছু আর কোনো উম্মত দেখা যায় না। দেখার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিবে, এই জিবরাইল আমার উম্মতগুলা কই রাইখা আসছো? মেসেজ আসবে, ইয়া রাসূলুল্লাহ এখনো
কাউকে ওঠানো হয় নাই। আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো ইমামুল মুরসালিন, কুল জাহানাতের কুল জাহানের আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিন করে আপনাকে বানাইছে। আল্লাহ তাআলা আপনাকে সর্বোত্তম উঠাইলেন। এবার উঠানো হয়ে যাবে। আমার নবীজিকে উঠানোর পরে এক এক করে এবার উম্মতগুলো উঠানো আরম্ভ করে দিবে। সামনে আল্লাহ তাআলা হাজায় রাখছেন, আপনার বরাবর থাকবে আল্লাহ পাকের আরশ, আরশের ডাইনে সাজায় রাখছেন জান্নাত, আরশের বামে সাজায় রাখছেন জাহান্নাম, আরশের ডাইনে জান্নাতের ডাইনে সাজায় রাখছেন হাউজে কাউসার, আরশের বামে সাজায় রাখছেন মিজানের পাল্লা, জাহান্নামের বামে সাজায় রাখছেন মিজানের পাল্লা। সব যখন এই আল্লাহ পাকের ওই হাসর ময়দানে সবাই যখন উঠা এবার আল্লাহ তাআলা আরশের দিকে রওনা আরম্ভ করে দিবে, সবাই যখন উঠতে আরম্ভ করে দিবে আল্লাহ তাআলা এবার আসমানকে হুকুম দিবে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, এই আসমান তোর ভিতরে যত রক্ষিত বাহিনী আছে, পুলিশ বাহিনী, তোরা তো আজকে হাসর ময়দানে নেমে আস। আজকে তোদের আর ডিউটি আকাশের ময়দানে নাই, প্যারাশুটের নাই, এক একজন ফেরেশতা একের সাথে একজন আরেকজনের হাতের সাথে হাত লাগাইয়া জমিনে হাসর ময়দানে নাজিল হয়ে যাবে। চতুর্দিকে একটা বাউন্ডারি দিয়ে দিবে। আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানকে হুকুম বলবে, এই দ্বিতীয় আসমানের ফেরেশতারা তোরা নাম। দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্যারাশুটের নাই, হাতের সাথে হাত লাগাইয়া দ্বিতীয় আরেকটা বাউন্ডারি দিয়ে দিবে। দ্বিতীয় বাউন্ডারি হয়ে যাওয়ার পরে তৃতীয় আসমানের ফেরেশতা নামবে, 3 নম্বর বাউন্ডারি হয়ে যাবে, 4 নম্বর বাউন্ডারি হয়ে যাবে, 5 নম্বর বাউন্ডারি হয়ে যাবে, 6 নম্বর বাউন্ডারি হয়ে যাবে, 7 নম্বর বাউন্ডারি হয়ে যাবে। 7 আসমানের ফেরেশতা হাসরে ময়দানে নাজিল হয়ে যাবে, 7টা ব্যারিকেড দিয়ে দিবে। রব্বে কাবা বলবে, এক একজন ফেরেশতা এক এক রকম হবে। পুলিশের পোশাক যেমন আলাদা, এর অস্ত্র আলাদা, মিলিটারি অস্ত্র এক এক রকম, র্যাবের পোশাক এক এক রকম, এর অস্ত্র আরেক রকম। মেরে মুহতারাম ভাইও, 7 আসমানে 7 ধরনের ফেরেশতা নামবে, 7 ধরনের পোশাক থাকবে, 7 ধরনের অস্ত্র থাকবে। হাতের সাথে হাত লাগাইয়া, সিনার সাথে, বুকের সাথে, কাঁধের সাথে কাঁধ লাগাইয়া পুরো হাসর ময়দানটাকে ঘেরাও করে ফেলবে। রব্বে কাবা এবার বলবে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামা মিন আকতারিস সামা ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বে ইজ্জত আল্লাহ ডাক দিয়া বলবে, হে জিন জাতি, হে মানুষরা, করোনা ক্ষমতার বলে আজকে দুনিয়ার ভিতরে কেউ কাউকে ভালো মতন চলতে দেশ নাই, করোনা ক্ষমতার বলে কেউ কাউকে ঘুমাইতে দেশ নাই, তোদের না ক্ষমতার বলে কেউ কাউকে শান্তিতে থাকতে দেশ নাই। তোরাই শুধু লাট বাহাদুরি করেছ। আজ আমি 7টা বাউন্ডারি দিলাম, আজ এই বাউন্ডারি ভাইগা তোরা কে কোথায় পারো শক্তি দিয়া ভাগ। জিনদেরকে বলবে, জিন তোরা না ঘর বাড়ি এখান থেকে ওখানে উড়ে উড়ে নিয়ে যাইতে, আজকে তোরা এই বাউন্ডারি অপেক্ষা করে ভেঙে চলে যা। কোনো মানুষ কোনো বাউন্ডারি ভাগতে পারবে না। কোথায় যাবে? যেখানে যাবে সেখানে আমার মাওলার রাজত্ব। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। দিনটা হবে 50,000 বছরের লম্বা, দিনটা হবে মতান্তরে 1 লক্ষ বছরের লম্বা। আমার দিনটা হয় 12 ঘন্টা, আমার দিনটা হয় 14 ঘন্টা লম্বা। হাসরের ময়দানে দিনটা একদিনই থাকবে, সকাল থেকে সন্ধ্যা। এই দিনটা হবে লম্বা, হবে 1 লক্ষ বছরের সমান। কয় লক্ষ? 1 লক্ষ বছরের সমান। সকাল চাষের সময় হয়ে যাবে 25,000 বছর, জোহরের সময় হয়ে যাবে 50,000 বছর, আসরের সময় হয়ে যাবে 75,000 বছর, মাগরিবের সময় হয়ে যাবে 1 লক্ষ বছর। 75,000 বছর যখন হয়ে যাবে আর কোন উম্মতেরা সহ্য করতে পারে না, সূর্যের তাপেও পারে না, পা দিয়েও খাড়ায় থাকতে পারে না। ভিআইপি উম্মতগুলো আদম সফিউল্লাহর কাছে যাবে, তিনি বলবেন নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবেন মুসার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, ইব্রাহিম বলবে মুসার সাথে যাও, মুসা বলবে ঈসার কাছে যাও, ঈসা বলবে কোথাও যায় লাভ নাই। আজকের বাদশাহী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তোমরা সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে, যাইয়া আবদার করবে, ইয়া রাসূলুল্লাহ 75,000 বছর ধইরাম আল্লাহু আকবার হাঁটুর উপরে খড়ে রইছি, গলাটা ভাঙা রইছে, ইয়া রাসূলুল্লাহর কষ্ট সহ্য হয় না, জান্নাতে থাকলে জান্নাতে চলে যাব,
জাহান্নামের উপযোগী হলে জাহান্নামে চলে যাব। বিচার কার্যটা আরম্ভ করে দেওয়া হোক। বিচার কার্য আরম্ভ করার জন্য আমার নবী বুরাকের মাধ্যমে মাকামে মাহমুদে চলে যাবে। মাকামে মাহমুদে যাইয়া নবীর দরজার সামনে মাকামে মাহমুদের ভিতরে যাইয়া কান্নাকাটি আরম্ভ করে দেবে। বন্ধুরে বলো, বন্ধু মাথা ওঠাও, আর কান্নার সময় না, তুমি দেশে চলে যাও, তুমি হাসরের ময়দানে চলে যাও। যাও, তুমি কি বলবো সব আমি তোমার মানব। বিচার কার্য আরম্ভ করতে হবে। যাও, বিচার কার্য শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে তুমি চলে যাও। নবী আমার বুরাকের মাধ্যমে হাসরের ময়দানে যখন নাজিল হবে, সব উম্মতেরা মনে করবে হা হা, এখনো বুঝি বুরাকের ভেতর রব্বে কাবা চলে আসছে। নবীজি আসবে হাসরের ময়দানে, সব উম্মতেরা দৌড় পেরা যাবে। রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন মালিকের কাছ থেকে আসছে। মালিককে বুঝি সঙ্গে কইরা লয়ে আইছে। সবাই যখন দৌড় পেরা আসবে, নবী বলবে না 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 না, আমার নবী কিছুক্ষণ পরে আমার আল্লাহ কিছুক্ষণ পরে আসবে, তারাও আমাকে আগে যাইতে বলছে। এবার নবীজি যখন হাসরের ময়দানে চলে আসবে, আবার লং টাইম চলে যাবে। আল্লাহ তাআলা একটা ইসরাফিলের মাধ্যমে একটা সিংহায় ফু দিয়া সব নবী, সব মাখলুক, সব জিন ইনসানকে বেহুশ করে ফেলবে। আল্লাহু আকবার বলে। সবাই বেহুশ, মুসা কালিমুল্লাহ হুশ, সবাই বেহুশ, মুসা কালিমুল্লাহ হুশ। মুসা কালিমুল্লাহ শুধু একবার হুশে থাকবে, সবাই বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। রব্বুল আলামিন তিনি তার কুরসি নিয়া আছেন আরশের সামনে, আরশের উপরে তিনি সমাসীন হবেন। কেন? কয় রব্বুল আলামিনের নূরের তাজাল্লি আমার আল্লাহ যদি তাদের চোখের সামনে প্রকাশ পায়, সবগুলা জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। ঘুমানো অবস্থায়, বেহুশ অবস্থায় রব্বে কাবা হাসর ময়দানে নাজিল হবে। হাসর ময়দানে নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, মেরে মুহতারাম ভাই, হাসর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিচার কার্য আরম্ভ করার জন্য বলবে। এবার বিচার কার্য তো আরম্ভ করবে কে আগে যাবে? আদম সফিউল্লাহ, না না না, নূহ নাজিউল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে বলবে বন্ধু হাবিব, তুমি বিচার কার্য আরম্ভ করার জন্য বলছো, আজকে আমি হাজির হয়ে গেছি, আমি আজকে হাজির হয়ে গেছি। তুমি এবার এক এক করে লোক পাঠাও। আব্বা জানকে বলবে, আব্বা জান আদম আপনি আগে যান, সকলের পিতা আপনি কয়েন আমি একটা মামলা খাইছিলাম জান্নাতে থাকা অবস্থায়, ওই যে গাছের ফল, গাছের কাছে না যাওয়ার জন্য ফল খেয়ে ফেলছে। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে 350 বছর পর্যন্ত কান্নাইছেন। আজকে যদি মাওলার মনে পড়ে যায়, আজকে যদি ওই কথা মনে পড়ে যায়, রব্বে কাবা আজকে যেই রাগান্বিত অবস্থায় আছেন, পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন এত রাগান্বিত হন নাই, আর কখনো হবে না। আজকে যদি আমার ওই মামলার কথা মাওলা পাক স্মরণ কইরা ঘরে বসে, আমি আদম সফিউল্লাহর রক্ষা নাই, আমি যাইতে পারবো না। ছেলে তুমি যাও, ছেলে মা ছেলের কাছে মাপ চাইবে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে, নূহ নাজিউল্লাহ আপনাকে দিতে। আদম সফিউল্লাহ বলে, নূহ নাজিউল্লাহ বলবে আমি পারবো না। এক এক করে সবাই যখন পারবে না, আল্লাহর রাসূল বলবে, আবু বকর তুমি সর্বপ্রথম যাও। সুবহানাল্লাহ। অনেক লম্বা চড়া কথা। আবু বকর আমার আল্লাহ পাকের আরশের সামনে যখন আসবে, আরশের সামনে মাকামে মাহমুদ একটা জায়গা আছে, চরমনায় যারাও জানি, যারা আল্লাহু আকবার তাবলীগে গেছেন দেখবেন বাস দিয়ে একটা জায়গা বেড়া দিয়া থাকে, ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ, স্টেজটার নাম হলো আরশে আরশ, দুই চেয়ারের নাম হলো কুরসি, এখানে মাওলা বসা, এটা হলো কুরসি, এটা হলো আরশ। আরশের সামনে জায়গাটা হলো মাকাম। এক একজন আসামি আনবে, ওজন দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি পাল্লা ধইরা রয়েছে, কার আমলনামা কার বদআমল এটা তিনি ওজন ওখানে দিতেছেন। আল্লাহ পাকের মাকামে মাহমুদের কাছে এক এক করে আসামিদেরকে পাঠাইবেন। আবু বকর সিদ্দিক যখন আসবে, মাকামে মাহমুদ আয়েশা দেখবে চোখের পানি, আবু বকর বুঝে ফেলবে, আবু বকর তো সেই আবু বকর। আল্লাহু আকবার। নবীর সিনার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে নাযিল হইতেন, এই কোরআনটা রূহানি পাক দিয়া আবু বকর সিনায় যায়া কোরআন জমা হইতো।
নবীর সিনায় যা নাজিল হয় সিনার ভিতরে রূহানি পাক দিয়ে আবু বকরের সিনায় যায় নাজিল হয়। আবু বকর জেনে বুঝে আসবে, এখানে যায় দেখবে চোখের পানি দেখে আবু বকর বুঝতে পারবে হায় আমার নবী বুঝি মাকামে মাহমুদে আয়েশা কাঁদছেন, তিনি চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে যাবে। রব্বে কাবা বলবে আবু বকর আমি তোমারে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর maaf করে দিবেন। ওমর তুমি যাও, ওমর বলবে ইয়া রাসূলুল্লাহ maaf চাই। আবু বকর তুমি কেমনে maaf পাইলাম? কয় চোখের পানির বদলতে maaf পাইলাম। ওমর বলবে ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারবো না, আমার চোখে পানি নাই, আমার দিল বড় শক্ত ছিল। আবু বকর বলল নরম দিলওয়ালা ছিল, চোখের পানি এসে গেছে, আমার চোখ বড়, আমার দিল বড় শক্ত, আমি যাইতে পারবো না। আল্লাহর রাসূল বলবে যাও ওমর যাও। ওমর যখন যাওয়া আরম্ভ করে দিবে মাওলা দূর থেকে সালাম দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক এক করে মাপা হয়ে যাবে। রব্বে কাবা ওখান থেকে জান্নাতে যাওয়ার রাস্তা বানাইছেন, জাহান্নামে যাওয়ার রাস্তা বানাইছেন। একজনকে আল্লাহ তাআলা ডাক দিবেন, আমলনামা ওজন করা হবে, আমলনামা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে। রব্বে কাবা বলবে এই বান্দারে জাহান্নামে নিয়ে যাও। একজন ফেরেশতার হাতে তিনটা রশি দিয়ে বলবে আরে টাইনা টাইনা লইয়া যাও। সেকলটা হবে 70 হাত লম্বা, বেরি হবে 70 হাত লম্বা, রশি হবে 70 হাত লম্বা। এই 70 হাত লম্বা রশি দিয়া পা বাঁধবে, 2 হাত বাঁধবে সেকল দিয়া, বেরি গলা বাঁধবে, বেরি দিয়া বাইন্দা ফেরেশতারে বলবে টাইনা টাইনা ওরে জাহান্নামের ভিতরে নিয়ে যা। জাহান্নামে যখন নিয়ে যাওয়া আরম্ভ করে দিবে, বান্দা জাহান্নামের আগুন দেখা হাউমাউ করে কান্না আরম্ভ করে দিবে, যাইতে চাইবে না। রব্বে কাবা বলবে টাইনা টাইনা নে, পিছনে বাইরে বাইরে আলো, পিছনে বাড়ি দিতে আরম্ভ করে দিবে। তারপর বান্দা যাইতে রাজি না। কিছুক্ষণ যাওয়ার পরে রব্বে কাবা জাহান্নামের আগে আল্লাহ তাআলা একটা গর্ত বানিয়ে রাখছেন, গাইয়া নামক একটা গর্ত বানিয়ে রাখছেন। ওই গাইয়া নামক গর্তের ব্যাপারে হাদিসের ভিতরে আছে, গাইয়া নামক গর্তের কিনার থেকে একটা পাথর ছেড়ে দিলে ওই পাথরটা তলদেশে পৌঁছতে 70 বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার বলেন। ওই গর্তের আগুন পুরো গর্ত ভরা আগুন, আগুনের তাপে ফেরেশতা বলবে মাওলা আমি তো তোমার ওই আগুনের তাপের কাছে যাইতে পারি না, কেমনে ওরে গর্তে ফলাইয়া দিই। রব্বে কাবা বলে ফিক্কা ফলাইয়া দে। ফিক্কা যখন ফলাইয়া দিবে গর্তের ভিতরে যা পড়বে, পড়তে 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 নিচে 70 বছর পরে যা মালিক দারোগার সামনে, দারোয়ানের সামনে যা পড়বে। মালিক দারোয়ান হইল 7টা জাহান্নামের লিডার, 7টা জাহান্নাম পরিচালনা করেন। তার গলার ভিতরে রেজাল্ট জারি থাকবে, সে কয় নম্বর আসামি হবে, গলার ভিতরে রেজাল্ট দেখবে সে 7 নম্বর আসামি। এবার মালিক দারোয়ান বলবে বান্দা ওই যে 7 নম্বর জাহান্নাম দেখতেছনি? কয় দেখতেছি। দেখতেছনি আগুনের পাহাড়? কয় দেখতেছি। দেখতেছনি বিচ্ছুর পাহাড়? কয় দেখতেছি। সাপের গর্ত দেখা যায় নাকি? কয় দেখতেছি। বুর্জের বাড়ি দিতেছে? দেখতেছনি? কয় দেখতেছি। কয় এটাই হলো তোমার আবাসস্থল। বলেন নাউজুবিল্লাহ। ওখান থেকে জাহান্নাম বাগ হবে। 7টা জাহান্নামের দরজা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4, ওই দরজা দিয়ে এবার আসামিকে এক এক আসামি জাহান্নামে জাহান্নামে আসামি ভরপুর হয়ে যাবে। জাহান্নামে আসামি যখন ভরপুর হয়ে যাবে মেরে মুহতারাম ভাই কান্নাকাটি আরম্ভ করে দিবে। হাজার হাজার বছর জাহান্নামী বান্দারা যখন কান্নাকাটি আরম্ভ করে দিবে, কান্নাকাটির পরে 1000 বছর পরে আল্লাহ তাআলা এক জাহান্নামী বান্দার ডাকে সাড়া দিবে। ও বান্দা ডাকো কা, কইয়া আল্লাহ জাহান্নামের ভিতরে বড় ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচি না। জাহান্নামে ক্ষুধা লাগবে। আল্লাহ তাআলা তার ক্ষুধা নিবারণ করার জন্য জাক্কুম নামক ফলের ব্যবস্থা করবে, যার বাহিরও কাটা ভেতরও কাটা। এই কাটাটাকে ফেরেশতার মাধ্যমে, ফলটাকে ফেরেশতার মাধ্যমে তাকে মুখের কাছে দেওয়া হবে। মুখের কাছে দিলে তিনি ক্ষুধার যন্ত্রণায় জাক্কুম নামক ফলটা খেয়ে ফেলবে। খেয়ে ফেলার সঙ্গে সঙ্গে তার গলায় আটকা যাবে, পেটের ভিতরে যাবে না, বেরও হবে না, গলায় আটকা যাবে। 1000 বছর পর্যন্ত চিল্লাবে মাওলার কসম, এরে মালিক ক্ষুধার
যন্ত্রণায় খানা চাইছিলাম, খানা তো দিলা, ক্ষুধা মেটলো না, আরো গলায় বড় যন্ত্রণা বেজে গেল। এবার একটু পানির ব্যবস্থা করে দাও। রব্বে কাবা পানির ব্যবস্থা করে দেবে, মানুষের পুষ এগুলা ব্যবস্থা করে দেবে, যেটা চোখের সামনে মুখের সামনে ধরলে মুখের সব বস্তুগুলা গল্লা পয়সা পড়া যাইবে। নাউজুবিল্লাহ বলে জাহান্নামে এইভাবে ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতি ওয়ালারা জান্নাতে চলে যাবে। একদিন জিবরাইল আলাইহিস সালামকে বলো, জিবরাইল বন্ধুর কাছে জান্নাতে যাও, একটু ঘুরে দেখে আসো জান্নাতটা কেমন। বন্ধু জান্নাতি ওয়ালার সাথে এত আনন্দময় কথা বলবে, এত একজন আরেকজনকে বুঝিয়ে দেবে, তুমি এই জায়গায় খেলা তোলো, এটা ওটা খাও খাও, এটা তুমি এদিক যা করো। আমার নবীজি সাহাবীদের হাসি, সাহাবীদের খুশিতে মাতারা হয়ে যাবে। জিবরাইল দাঁড়ায় থাকবে, জিবরাইলের দিকে কোনো খেয়ালই করবে না। ফিরা মালিকের কাছে যাবে, কি ব্যাপার বন্ধু কোনো কথা বলছেনি, কই সময় পাই নাই। তার উম্মতের মুখের হাসি দেখতে দেখতে তার সময় চলে যাইতেছে। সুবহানাল্লাহ বলে কইতে একটু জাহান্নামে যাও। জাহান্নামে যখন যাবে, জাহান্নামে যাওয়ার পরে তখন বুঝতে পারছি, জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতারা ওই খবর হয়ে যাবে লিডার আসতেছে জাহান্নামে, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, তো সমস্ত ফেরেশতারা দরবার ছেড়ে দিয়ে দাঁড়ায় থাকবে। দাঁড়ায় থাকার পরে তো বলবে কি আসবে, জিবরাইল। জিবরাইল আসবে, তো ঠিক আছে, সমস্ত পাপীরা একটু রেহাই পাবে। তো জিবরাইল যখন আসবে সালাম কালাম দিয়ে বলবে, আল্লাহ রাসূল কাছে জাননি, কয় যাই তো, আমাদের একটু সালাম দেন, আমরা জাহান্নামের ভিতরে আছি। তখন জিবরাইল আলাইহিস সালাম কথাবার্তা শুনে আল্লাহর কাছে যাবে, কয় খুব অসুবিধা আছে, আল্লাহর কিছু আপনার কিছু বান্দার উম্মতে মুহাম্মাদিরা জাহান্নামে পড়তেছে, নবীরে সালাম দিছে, কয় সালামটা পৌঁছাই দিয়ে আসো। সালাম পৌঁছাইতে যাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাই এবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ অনুমতি দাও জান্নাতে যে আমার উম্মত নিয়ে আসবো। আল্লাহ তাআলা অনুমতি দিবে, ওখানে থাকবে 1,24,000 পয়গম্বর, তারা বলবে আল্লাহ অনুমতি দেন, আপনার নবীর সাথে একটু জাহান্নামে যাব, তারাও অনুমতি পাবে। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম পাবে অনুমতি, সমস্ত ওলি গাউস কুতুবরা পাবে, সবাই নিয়ে আল্লাহ রাসূল জান্নাতে আসবে। কেউ কাউরে চিনবে না, কয়লা হয়ে গেছে, পুরা সরখার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলবে, এ কই উম্মতেরা, তখন চিৎকারে আওয়াজ আসবে, রব্বে কাবা বলবে, বন্ধু তোমার যত উম্মত আছে সব লিস্টি করো, আর তোমাকে যেহেতু রাহমাতুল লিল আলামিন করে বানাইছি, তুমি তোমার নামটা লিস্টির শুরুতে বসাও, তোমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দাও। এরপর সব উম্মতের নাম লেখো, তোমার পরে যত উম্মতের নাম তুমি লিখবা, তোমার নামের খাতিরে, তুমি রাহমাতুল লিল আলামিনের খাতিরে সব নামের গুনাহ maaf করে দিয়ে জান্নাতে যাবে। লিস্টি হয়ে যাবে, বের হয়ে যাবে জাহান্নাম থেকে, কিন্তু চেনে না, হাত পাও নাই, চোখ নাই, কান নাই, নাক নাই। এরপরে জাহান্নামের দরজার সামনে জান্নাতে যাওয়ার আগে একটা আল্লাহ তাআলা কূপ বানায় রাখছেন, পূর্ব দিক থেকে ডুব দিতে বলবেন, পশ্চিম দিক থেকে ওঠো। ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরের হাতের জায়গায় লেগে যাবে, চোখের জায়গায় লেগে যাবে। ঢুকে যাওয়ার পরে এবার ভাই ভাইকে চিনবে, জানার পরে জড়ায় ধরবে। এবার এতে হবে না, কিন্তু ক্ষত বিক্ষত দাগ আছে। এবার দ্বিতীয় আরেকটা কূপ আল্লাহ বানাইছেন, ওখানে পূর্ব দিক থেকে ডুব দিবে, পশ্চিম দিক থেকে উঠবে। এবার তার দুনিয়ার যে রূপ আর লাবণ্য সৌন্দর্য ছিল সব ফিরে আসবে, তাতেও হবে না। এবার তৃতীয় নম্বর একটা কূপ বানাইছেন, তাকে বললেন যে তুমি পূর্ব দিক থেকে তোমরা সব উম্মতের ডুব দাও, পশ্চিম দিক থেকে ওঠো। ওঠার পরে সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য যে রূপ ঈসা আলাইহিস সালামের যে রূপ থাক দিয়েছিলেন, ওই রূপ আল্লাহ দিয়ে দিবেন। আদম আলাইহিস সালামের মতো লম্বা দিয়ে দিবেন, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিয়ে দিবেন, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দিয়ে দিবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আখলাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে চলে যাবে। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।